দেখুন বন্ধুরা, এখানে বলছে রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে 32,000 নিয়োগ। অঙ্গনওয়াড়ি কিন্তু কর্মী ও সহায়িকা পদের জন্য 32,000 শূন্য পদ রয়েছে। তো কারা কারা এখানে আবেদন করতে পারবেন এবং কিভাবে আপনারা আবেদন করতে পারবেন, এখানে দেখুন বলেছে রাজ্যের আইসিডিএস কেন্দ্রগুলিতে মোট 32,559 জন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে নিয়োগ করা হচ্ছে। তার মধ্যে রয়েছে কর্মীর সংখ্যা 12,028 জন, সহায়িকা শূন্য পদের সংখ্যা 20,631 জন। তবে উত্তর দিনাজপুর ও শিলিগুড়িতে বিজেপির মামলা থাকায় সেখানে নিয়োগ এখনই হবে না। শুক্রবারে বিধানসভায় এই তথ্য দেন নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ মন্ত্রী শশী পেজা। তারপরে আর কি বলেছে দেখুন, এখানে বলছে কর্মী ও সহায়িকায় উভয় ক্ষেত্রেই দ্বাদশ শ্রেণীর উত্তীর্ণ হতে হবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন কর্মী বা সহায়িকা যে কোনো পদে আপনারা আবেদন করুন না কেন, এখানে দ্বাদশ শ্রেণীর উত্তীর্ণ হতে হবে। তারপরে বলছে আগে 18 থেকে 45 বছর পর্যন্ত বয়সের সীমা থাকলেও নিয়ম বদল হওয়ায় 18 থেকে 35 বছর বয়সীরা এবার থেকে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আগের আবেদন করার বয়স ছিল 18 থেকে 45 বছর, সেই নিয়মটা পরিবর্তন করে এবার 18 থেকে 35 বছর বয়সী যারা রয়েছেন তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তারপরে বলছে কর্মীর ক্ষেত্রে 75% শূন্য পদে সরাসরি সহায়িকা থেকে নিযুক্ত হতে পারেন। তারপরে বলছে মন্ত্রীর বক্তব্য, দুটির শিক্ষাগত যোগ্যতা একই থাকলেও কিন্তু প্রশ্ন আলাদা আলাদা করা হবে। তারপর হচ্ছে মূলত খাদ্য বিশুদ্ধতা এবং হাইজিন, রোগ প্রতিরোধ বা ইমিউনাইজেশন, রান্না সংক্রান্ত বিষয় ছাড়াও কেন্দ্রের রাজ্যের প্রকল্পের বিষয়ে প্রশ্ন থাকবে। যে আপনারা কর্মী ও সহায়িকা পদের জন্য আপনারা আবেদন করবেন, তো কোথা থেকে আপনাদের কোশ্চিন থাকবে আপনারা এখানে দেখতে পেলেন। এখানে বলছে খাদ্যের বিশুদ্ধতা, হাইজিন, রোগ প্রতিরোধ, ইমিউনাইজেশন এবং রান্নার সংক্রান্ত বিষয় ছাড়াও কেন্দ্রের রাজ্যের প্রকল্পের বিষয়েও প্রশ্ন থাকবে। তারপর বলছে জেলা স্তর থেকে আলাদা আলাদাভাবে বিজ্ঞপ্তি জারি করা হবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জেলার কিন্তু আলাদা আলাদাভাবে বিজ্ঞপ্তি জারি করা হবে। তারপরে বলছে নতুন আইসিডিএস কেন্দ্রের বিষয়ে শশী পাজা কেন্দ্রকে আক্রমণ করে বলেন, নতুন কেন্দ্রের অনুমোদন দিচ্ছে না। যদিও রাজ্যের 4টি ব্লক বেড়েছে, রাজ্যের তরফ থেকে আরও চিঠি দেওয়া হয়েছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন রাজ্যের তরফে কিন্তু এখনও অনুমোদন দিচ্ছে না, আরও কিন্তু 4টি নতুন ব্লক করা হয়েছে। তারপরে বলেছে এখন কর্মী ও সহায়িকা সম্মানিক ভাতা যথাক্রমে 4,500 টাকা ও 2,250 টাকা, যার মধ্যে কেন্দ্র 60% দেয়। রাজ্যের ভাতা বাড়লেও কেন্দ্রের তরফে বাড়তি টাকা মেলে না। অন্যদিকে কর্মী ও সহায়িকার ও 4,050 থেকে বাড়িয়ে 4,550 টাকা করা হয়েছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভাতাও কিন্তু বেড়ে গেছে তাদের। এই অতিরিক্ত ভাতার পুরো দেয় রাজ্য। তো বন্ধুরা, অঙ্গনওয়াড়ির কর্মী ও সহায়িকা পদের জন্য তো আপনাদের প্রশ্ন কী কী থাকবে এবং কবে থেকে আপনারা আবেদন করতে পারবেন, নতুন আপডেট আসলে আপনাদেরকে চ্যানেলের মাধ্যমেই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য।